গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। আজকে একটা নতুন রান্নার সাথে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো লোটে মাছ, অনেকে বোম্বে ডাকও বলে। তো ওটার জন্য কি কি লাগছে, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর লোটে মাছ তো অবশ্যই লাগবে। আর লাগবে আমাদের জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি পেস্ট, আর লাগবে কয়েকটা গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কমন মশলা যেগুলো আমাদের বাড়িতেই থাকে। আর ফোড়নের জন্য লাগবে একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটু নুন আর টমেটো কুচি। আর এই রান্নাটার জন্য কিন্তু অবশ্যই লাগবে সর্ষের তেল। একদম সর্ষের তেল ছাড়া কিন্তু একদম ভালো লাগবে না। তো সবার ফার্স্টে আমরা করব সেটা হলো মাছটাকে আগে ম্যারিনেট করে রেখে দেবো একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে। অনেকে পাতিলেবুর রসও দেয় ম্যারিনেশনে, তো ওটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিইনি। লোটে মাছ যারা পছন্দ করো তারা তো জানোই এর টেস্ট কতটা ভালো হয়। আর যারা পছন্দ করো না, যারা কোনোদিন খাওনি, তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে আর লোটে মাছের প্রেমে পড়ে যাবে। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতেও দিয়ে দিয়েছি। গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু 1 টিস্পুন মতন সল্ট, যাতে পেঁয়াজটা একটু নরম হয় আর সুন্দর করে ভাজাটা হয়। তারপর পেঁয়াজটা ভালো করে হালকা একটু ফ্রাই হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এইগুলো অ্যাড করে আমরা সুন্দর করে নাড়াচাড়া আবার করে নেব। কারণ এখন আমরা জল অ্যাড করব না, কারণ এরপরেই আমি দিয়ে দেবো টমেটো কুচিটা দেওয়া হয়ে গেলে আর জল অ্যাড করতে লাগলো না, কারণ যদি টমেটো কুচিটা থেকে অনেকটা জল বেরোয়, তো ওই জন্য আর জল অ্যাড করলাম না। টমেটো কুচি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থাকতে বেটে রাখা জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি পেস্টটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে সব মশলাগুলো সুন্দর করে কষানো হয়। আর পেঁয়াজটা, টমেটোটা ভালো করে যাতে গলে যায়, মশলা থেকে তেল ছেড়ে যাওয়া অবধি ভালো করে কষাতে হবে। তারপরে ওখানে দিয়ে দেবো আরও 1 টিস্পুন মতন সল্ট, দিয়ে ভালো করে গ্রেভিটাকে রেডি করে নেব। যখন দেখবো পুরো মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন সেই পর্যায়ে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা লোটে মাছটা। এইবার কিন্তু মেন কাজ, ভালো করে আরও সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু কষাতে হবে। লোটে মাছ থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, তো যারা ফার্স্ট টাইম রান্না করে ট্রাই করছো, তারা যখন লোটে মাছ থেকে জলটা বেরোবে তখন কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওই জলটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। যদি জল নাবিয়ে ফেলো তাহলে কিন্তু একদমই টেস্ট লাগবে না। তো সুন্দর করে কষিয়ে ওটাকে একদম ড্রাই, একদম শুকনো করে ফেলতে হবে, ঠিক এরকম দেখতে হবে। তারপর একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের তরকারি, যে কোনো একটা। তো লোটে মাছের ঝুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করো, বা রুটির সাথেও খেতে পারো, ভীষণ ভালো লাগে। যারা কোনোদিন খাওনি লোটে মাছ, তাদেরকে একবার আমি রিকোয়েস্ট করবো বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, সত্যি ভীষণ ভালো লাগে। আজকের এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ভ্লগ বা আবার রান্নার কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।